বন্ধুরা দেখো অসাধারণ একটি শিবলিঙ্গ। আমরা সবসময় শিবলিঙ্গ দেখি উপরে মানে কালো ব্ল্যাক কালারের, আর এটা হলো সোনালী কালারের কভার লাগানো কিনা বুঝতে পারছি না। তো অসাধারণ দেখো, আগের বার এখানে এসেছিলাম তো আমরা কিন্তু এই শিবলিঙ্গ দেখতে পাইনি, মানে এখানে কাজ চলছিল তখন। বহুত পুরনো, দেখে মনে হয় বহুত পুরনো শিবলিঙ্গ। দেখো একবার, আর বিল্ডিংটা দেখো, বিল্ডিংটা পুরো তারকেশ্বরের মতো। এটা হলো আমার রমেশ ভাইয়ের ফেভারিট জায়গা। রমেশ ভাই এইখানে আসে, মানে ভাই যখন মন খারাপ থাকে ভাই তখন এইখানটায় পুজো দিয়ে তারপরে এই কলেজ স্কোয়ারের যে মাঠটাই মানে বসার জায়গাটা যে বসে এইখানে আমার কিন্তু রমেশ ভাই প্রথম নিয়ে আসে। আমার হেভি লাগে এই জায়গাটা, দেখো কত সুন্দর, মানে বাড়ির ভেতরে শিবলিঙ্গ, মানে পুরো বাড়ি, আর কত সুন্দর। আর যে ডিজাইনটা পুরো তারকেশ্বরের মতন মন্দির ডিজাইন, তোমাদেরকে একবার দেখায়। তারকেশ্বরের মতন ডিজাইন মন্দিরটা। তা এটা কিন্তু আমরা এইখানে ভাই প্রণাম করে তারপরে কিন্তু ভাইয়ের যে জায়গায় ভাই বসে সেই জায়গায় যাই। অসাধারণ লাগে মানে এই জায়গাটা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে কিন্তু সারাদিন ঘুমিয়েছিলাম, বাড়ি থেকে বেরোতে পারিনি। আজকে এই মন্দিরে এসেছি, মানে রমেশ ভাইয়ের যখন মন খারাপ থেকে, আমাদের রমেশ ভাই বলি, ও যখন মন খারাপ থেকে তখনও এইখানটায় আসে এই মন্দিরে। এই মন্দিরে এখানে পুজো দিয়ে তারপরে কলেজ করে ভেতরে। এই জায়গাটা কিন্তু আমার ভাই চিনিয়েছে, খুব অসাধারণ লাগে এই জায়গাটা। তারপরে এখন যাবো কলেজ স্কোয়ার। আর আজকে সারাদিন ঘুমিয়েছি, কালকে খুব এনজয় করেছিলাম, আজকে সারাদিন ঘুমিয়েছি। কালকে এনজয় করেছি, ভাইও এনজয় করেছে। আর আজকে ভাইয়ের মন খারাপ বলে ভাই বলেছিল আমার মন খারাপ লাগছে, তা আমার মন খারাপ লাগলে কোথায় যেয়ে বসি সেই জায়গায় নিয়ে যাবো। চলো ভাইয়ের সাথে যাই, ভাই কোথায় নিয়ে এসে যাই, তারপর বলছি কোথায় গেলে ভাইয়ের মন খারাপ ঠিক হয়। চলো বেরোবো। আর দেখো বাড়ির ভেতরে কিন্তু মন্দিরটা অসাধারণ, কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছ কত অসাধারণ। জায়গাটা কিন্তু চিনে রাখো, এই মন্দিরটা কিন্তু এই ভেতরে। তা আমার মাথা গুলিয়ে যায়, ভাই এই দুবার নিয়ে এসছে, আমি চিনতে পারবো না। কিন্তু ভাই যদি বলে যে এই জায়গাটা যেতে হবে কি হবে, আমি চিনতে পারবো না। দেখো এই জায়গাটা ছিল পিছনে মন্দিরটা সুন্দর, কিন্তু বাড়ির মধ্যে মন্দিরটা। চলো আমরা এখন কলেজ মাঠে দিকে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু একদিন এসেছিলাম, কপি হাউসের যে ভিডিওটা আছে না, সেই সময় পর দেখেছিলাম তখন। ভাই এইখানে থাকে এই ভেতরে। চলো জায়গাটা কি চিনতে পারছি, দেখো চিনতে পারছো? জায়গাটা পুজোর সময় আসলে চিনতে পারবে, এখন চিনতে পারবে না। দেখো পুজোর সময় কিন্তু জমজমাট থাকে এই জায়গা। আমি কোথায় আছি এই জিনিসটা থেকে বুঝতে পারবে যে ক্যারাটি, দেখো ক্যারাটি শিখছে এখানটায়। দেখো বন্ধুরা, সে আগে রিয়েল মারছে, কিন্তু রিয়েলই মারছে। একটা মেয়ে একটা ছেলে, একদম রিয়েল বন্ধুরা। দেখো শিখে রেখা ভালো শিখবে। দেখো বন্ধুরা, আমরা আছি এখন কলেজ স্কয়ার। দেখো কত লোক দেখছে। চলো আমরা বেশ একটু দিকে যাবো, হাঁটতে একটু চা খাবো। কি লিখার চা? লেবু চা। তুমি তো লেবুর রস আগে লেবুটা দিচ্ছ। আচ্ছা আমরা লেবু চা খাচ্ছি কলেজ স্কয়ারে। জায়গাটা এটা কিন্তু ভাইয়ের সবচেয়ে ফেভারিট জায়গা, ভাই এই জায়গাটা একটু বয় সবসময়। চলো আমরা চা খাই, হেভি জায়গা কিন্তু। কলেজ স্কয়ারে বসে আমরা চা খাচ্ছি। এইটা কিন্তু ভাইয়ের, মানে রমেশ ভাইয়ের মন খারাপ থাকলে এই জায়গায় এসে বসে। আমার যেটা মন খারাপ থাকলে নিউটাউন এনকেডিএ পার্কে বসি, আর ভাইয়ের যখন মন খারাপ থাকে রমেশ ভাইয়ের, তখন কিন্তু ও এইখানটা এসে বসে। দেখো ভাই আসছে, ওই যে এইখানটায় এসে বসে, ভাই আগে বসতো। বেশ ভালো জায়গা, বিকেলবেলা তবে আসবে, এখানটা বসার জায়গা খুব ভালো। চারি সাইডটা অনেকটা সুন্দর এবং পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো জায়গা। প্রচুর লোক হাঁটছে, ওদিকে ক্যারাটি দেখলাম, ক্যারাটি হচ্ছে। আর দু এক সময় এখানটা সুইমিং হয়, এই যে লেকটা দেখছো, এই লেকে কিন্তু সুইমিং হয় অনেক সময়, সুইমিং এই লেকের মধ্যে। খুব সুন্দর জায়গা। তোমরা যদি একটু সময় পাও বিকেলের টাইমে ছুটির দিনে এসে এই কলেজ স্কয়ারের ভেতরে ঘুরে যাবে। মানে পুজোর সময় এখানে অন্যরকম লাগে, আর পুজোর টাইমে অন্য সময় লাগে অন্যরকম লাগে। পুজোর সময় আলাদা, আর পুজো ছাড়া এ সময় সবসময় লোকজন ঘুরে। আর চা পাবে এরকম 10 টাকা করে পাবো, লিকার চা, লেবু চা 10 টাকা করে, বেশ ভালো লাগছে।
তো বন্ধুরা আজকের বিকেলটা আমরা উপভোগ করলাম কলেজ স্কোয়ারে। তাই কলেজ স্কোয়ারতে বেরিয়ে যাচ্ছি, বেশ সুন্দর লাগলো। এখানে এসে চা খেলাম, ক্যারাটি দেখলাম এবং অনেক সুন্দর লাগলো। তো তোমরা যখন বিকেলে মন খারাপ লাগবে তা কলেজ স্কোয়ারে এসে বসতে পারো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ভাই আমাকে চিনিয়েছে, আমি কিন্তু আগে এখানে জায়গাটা চিনতাম না। বেশ সুন্দর জায়গা, বিকেলে কিন্তু এখানে খুব ভালো লাগে। এই জায়গাটা এসে বসবে, বেশ সুন্দর জায়গা। চলো আমরা এখন বেরোবো এখান থেকে। কিন্তু অতি পরিচিত জায়গা, আমরা প্রত্যেকদিন এইখানটায় এসে নামি। এই জায়গাটা তোমরা জানো কি, এটা মিলন মেলা। সাইডে দেখো মিলন মেলা নতুন হয়েছে, এটা আগে ছিল না, বছর খানিক হয়েছে। এটা চলে এসেছি, আমরা ঘুরতে গেছিলাম কলেজ স্কোয়ার। ভাইয়ের যেখানে মন খারাপ হলে যাই সেই জায়গায় আমরা সেখানে বেরিয়ে এসেছি। আমরা ডিউটি যাব, আধা ঘন্টা পরেই আমরা ডিউটি ঢুকে যাব। এখন যাব ভাইয়ের রুমে, ভাইয়ের রুম থেকে ভাইয়ের ব্যাগ নেব, তারপরে আমরা কিন্তু আবার ডিউটি জয়েন করবো। আবার সে কাল সকালে দেখাবে। চলো যাই। আর এই রুটটা দেখো কত সুন্দর, রাত্রে কিন্তু অসাধারণ লাগে। বুঝতে পারছো কত সুন্দর জায়গা, হেভি প্লেস, হেভি প্লেস। চলো চলো আমরা যাই ভাইয়ের রুমে। লন্ডে, আজকে লন্ডের ঘরে এসেছি বন্ধুরা। দেখো আমাদের জীবনটা একটু অন্যরকম, হয়তো স্মৃতি হয়ে থাকবে। খুব কষ্ট ওরা কাজ করে এখানে থাকে, মানে ভালো লাগে। এটা বেশি খরচা করতে লাভ না, ইনকাম করলেও কি হয়, সবসময় ভালো নিজেকে টাকা যদি সঞ্চয় করতে পারো না, জীবনে সব কিছু করতে পারবে। তাই এটা আমার আকাশ আমার ভাই রমেশ ভাইয়ের রুম, তাই এখানে থাকি। খুব শীঘ্রই আমরা একটা সুন্দর রুম নেবো। আমরা আস্তে আস্তে সবাই এক জায়গায় থাকবো, ইচ্ছা আছে আমিও ওদের সাথে অ্যাটেন্ড করবো, চলে আসবো। তা ওরা এখানে থাকে, জায়গাটা ভালো, পরিবেশটা ভালো, কিন্তু ওরা এই জায়গায় থাকে। আমার মাঝে মাঝে খারাপ লাগে, আমার তোমরা তো ইনকাম করো, ভালো রুম নিয়ে থাকতে পারো। তা সবচেয়ে বড় বন্ধুরা, লাইফে কিছু করতে গেলে না সঞ্চয় করতে হবে। আর এখন যদি সঞ্চয় না করো তো ভবিষ্যতে কিছু করতে পারবে না। সবসময় লাক্সারি লাইফ ঠিক না, লাক্সারি করার সময় আছে। একটা সময় যখন দেখবে তুমি নিজের একটা এস্টাবলিশ করে নিজেকে একটা অ্যামাউন্ট জমিয়ে তুমি একটা ভালো জায়গায় যেতে পেরেছো, ভালো কিছু করতে পেরেছো, বিজনেস দাঁড় করাতে পেরেছো, তখন তুমি লাক্সারি লাইফটা কাটিও। আর তুমি প্রথম থেকেই যদি শুরু থেকেই লাক্সারি করো, তা শুরুতে যদি কিছু টাকা তুমি না জমাও, তো পরবর্তীতে তুমি কিছুই করতে পারবে না, সারা জীবন তোমার জীবনটা এরকম কেটে যাবে। তো চলো আমরা এখন রুম থেকে বেরোবো আর ডিউটি যাবো। টাইম অনেক হয়ে গেছে, প্রায় রাত 9টা বাজে যায়। ভাইয়ের রুম থেকে বেরোচ্ছি, আর সামনে দেখো আইটিসি বিল্ডিং। তো এই রাস্তাটা কিন্তু অসাধারণ। আর এদিকে তাকালেই দেখো সেই স্বর্গরাজ্য আইটিসি রয়্যাল বেঙ্গল, অসাধারণ কিন্তু রাস্তাটা দেখো। আর এদিকে জেডব্লিউ মেরিয়েট, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। চলো আমরা এবার ডিউটি যাব। রাত 9:30 বাজে এখন। পুরা রাত 9টা বেজে 40 মিনিট। তা আমাদের ডিউটির যে অফিসের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা অফিসে ঢুকবো। আজকে ব্লগটা কিন্তু পুরো ন্যাচারাল ছিল, আমাদের পুরো লাইফস্টাইল, আমাদের বন্ধুর আমার লাইফস্টাইল দেখিয়েছি। তা চলো রাত 9:30 বাজে ডিউটি ঢুকবো। আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। আজকেরটা ব্লগটা একটু অন্যরকম ছিল। তা কেমন হয়েছে বলবে, আর কেমন লাগলো বলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করবে কেমন লাগছে। আর তোমাদের যদি ঘুরতে যেতে ইচ্ছা করে আমাদের সাথে, আমি প্রত্যেকদিন ঘুরতে বেরোই, যেতে পারো প্রতিদিন একজন করে। কমেন্ট করে জানিও আগে থেকে, তাহলে তোমাদেরকে আমরা সেইভাবে কোন জায়গায় আসতে হবে বলে দিতে পারবো। চলো লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।